রায়হানের সাথে আমার বেশ কিছুদিন সম্পর্ক থাকে। ও আমাকে বিয়ের আশাতে দিয়ে আমাকে ঘুরতে নিয়ে গেছে কক্সবাজার, যা আমাদের স্বামী স্ত্রী যেভাবে থাকে ওর সাথে আমার ফিজিক্যালি সবকিছু হয়েছে। একবার না, আমাকে 2বার নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর ও আসছে, বলছে আমার, তাও বলছে ও ছোট ভাইকে বিয়ে করাইছে, ও আমাকে বিয়ে করবে, এরকম প্রতিশ্রুতি ও আমাকে দিয়ে গেছে। যখন ও দেশের বাইরে, তারপর আইসা এখানে ওর ভাইকে বিয়ে করে ও দেশের বাইরে চলে যায়। বাইরে চলে যাওয়ার পর ও তখন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেখায়, আমাকে আপত্তিকর মেসেজ করে, SMS করে, আমার থেকে আপত্তিকর বিষয়গুলো চায় যে আমি ওকে আপত্তিকর জিনিসগুলো আমি ওকে দেখাই, বা ও আমার থেকে সবসময় এটা চেয়ে থাকে। তো ওকে যখন আমি জিজ্ঞেস করতাম যে তুমি এগুলো সবসময় আমার থেকে চাইতেছো, তুমি কি আমাকে বিয়ে করবা, বলে যে হ্যাঁ, নাইলে কি আমি তোমার থেকে না হয় আমি এগুলো চাইতাম না, এই জন্য আমি তোমাকে চাচ্ছি যে তোমাকে আমি বিয়ে করবো। এবারও আসছে, ও আসার পর আমাকে তাও এবার আমাকে অফার করছে যে আমাকে সিলেট ঘুরতে নিয়ে যাবে। আমি রাজি হই নাই, যে আমি এবার ঘুরতে যাবো না, তুমি আমাকে আবার বিয়ে করতে হবে। তখন থেকেও আমাকে ইগনোর করে, আমার সাথে আমাকে অ্যাভয়েড করে চলতেছে, কথা বলতে চাচ্ছে না। বাড়িতে আসছে এটা আমাকে বলে না, আমি আরেকজন থেকে শুনছি ও যে বাড়িতে আসছে। পরে আমি ওকে পাচ্ছি না কোনোভাবে, আমাকে ব্লক করে দেয়। তারপর করে দেওয়ার পর আমি ওর ফ্যামিলির সাহায্য নিই। সাদ্দাম ভাইকে আমি কল দিছি, সাদ্দাম ভাইকে কল দিয়ে আমার বিষয়টা আমি ওনাকে জানাইছি। জানানোর পর ওনার থেকে আমি কোনো আনসার পাই নাই। উনিও আমাকে কিছু জানাই নাই। আমি চাইছি যে এটা আমাদের ফ্যামিলির মধ্যে শেষ হয়ে যাক, এটা এতটুকু বাড়াবাড়ি করার কোনো দরকার ছিল না। আমি বলছি আমাকে জানাবেন, আপনারা নেক্সট টাইম আমাকে কিছু জানাবেন। ওনারা আমাকে কিছু জানায় না, উনিও আমাকে ব্লক করে দেয়। তো ওনারা আমাকে বারবার ফুস করতেছে যে আমি কেন, মানে ওদেরকে কেন আমি জানাই না, কিন্তু ওদেরকে আমি জানাতে চাইছি, ওরা ওটা জানতে চায় না বা বুঝতে চায় না যে আমি কি চাচ্ছি। পরে ওরা আসছে, বাড়িতে আসছে, আমি কালকে আমি ওদের বাড়িতে আমার অধিকার নিয়ে আসছি যে আমাকে বিয়ে করতে হবে, কারণ ওর সাথে আমার ফিজিক্যালি সবকিছু হয়েছে, যেটা আমার একটা সম্মান, একটা মেয়ের সম্মান যা আমি তাকে সবকিছু দিয়ে দিছি। তো সেক্ষেত্রে আমি ওর বাড়িতে আসছি, ও আমাকে বিয়ে করতে হবে। এখন আসে দেখি শুনতেছি ও বাড়িতে নেই, কিন্তু ও বাড়িতে, ওরা এক একজন এক এক কথা বলতেছে, দেশের বাইরে চলে গেছে, ও দেশে নাই। কিন্তু আমাকে কালকে অফার করছে, ওর সাথে আমি আসার পর এখানে বিকালে কথা বলছিলাম, কথা বলার পর ও আমাকে অফার করছে যে ওর সাথে আমি খাগড়াছড়ি দেখা করার জন্য, যে কোনো মানুষের মাধ্যমে আমাকে নিয়ে ওখানে আমি ওর এখান থেকে কারোর সাথে আমি যাইতে, ও আমার সাথে দেখা করবে। তারপর ও আবার এটাও পুষ করতেছে, ও আমাকে কিছু টাকা দিয়ে দিবে আমি চলে যেতে। তো আমি বলছি যে আমি কেন টাকার জন্য, আমি তো তোমার বাসায় টাকার জন্য আসি না, আমি আমার অধিকার ফিরে, আমার অধিকারের জন্য আমি আসছি। তো বলতেছে যে এটা তো আমার দ্বারা কখনোই সম্ভব না। কালকে হঠাৎ করে আমাদের বাড়িতে একটা মেয়ে আসছে, ওর বাড়ি নাকি বেলছড়ি। আজকে 3 বছর পর্যন্ত নাকি আমার ভাইয়ের সাথে ওর কোনো সম্পর্ক আছে। গত প্রায় 10 দিন হবে, 10 দিন আগে আমার ভাই বাড়িতে আসছে বিদেশ থেকে, উনি সৌদি আরব প্রবাসী। তো হঠাৎ করে এসে বলতেছে নাকি ওরা সম্পর্ক ছিল আমার ভাইয়ের সাথে 3 বছর পর্যন্ত, অথচ আমাদের সাথে কোনো কথা নাই, জানা নাই, শোনা নাই। ওনার সাথে সম্পর্ক নাকি ওনার একজন তালুই হয়, আবার সাথে 2টা মহিলা আসছে। আসার পরে হঠাৎ করে আমি মাদ্রাসায় থেকে আসার পরে দেখতেছি এই অবস্থা, হট্টগোল লেগে আছে, এবং দাবি জানাইতেছে, বলতেছে সম্পর্ক আছে আজকে 3 বছর পর্যন্ত। এবং আমার ভাই গত পরশুদিন বেড়াতে যাচ্ছে বলে উনি বাসা থেকে চলে গেছে। আজকে চলে যাওয়ার পরে ওনার এখনই পর্যন্ত আপাতত আমাদের কাছে খোঁজ খবর নাই। তো এর মধ্যে গতকালকে উনি একটা পোস্ট করছে যে উনি সৌদি আরব চলে যাচ্ছে।